কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে দেখো, কোশ্চেনটা আছে s ইকুয়াল টু 2t মাইনাস 4t স্কোয়ার, এটা দিয়েছে। কণার সরণ দিয়েছে s ইকুয়াল টু 2t মাইনাস 4t স্কোয়ার। কখন কণাটি থেমে যাবে, এটা উত্তর কোশ্চেন করতে হবে, এমসিকিউ। তাহলে আমাকে তাৎক্ষণিক বেগ বার করো। তাৎক্ষণিক বেগ v সমান হবে ds dt, ডেরিভেটিভ করব। এখানে মানটা কত হবে, 2 ধ্রুবক থেকে গেল, t এর অবকলন কত হবে 1, এটা কত মাইনাস 4 দুগুণে 8 হবে, t হয়ে যাবে। ধ্রুবক থাকবে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে, 2 হবে, তাই না? এই 8 হয়ে যাবে, t থেমে যাবে মানে বেগের মানটা কত হয়ে যাবে 0। তাহলে 2 মাইনাস 8t কষ্ট হবে 0। এখান থেকে যদি t ক্যালকুলেট করি 8t কষ্ট হয়ে যাবে 2, এদিকে নিয়ে গেলে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। t কষ্ট হচ্ছে 2/8, দ্যাট ইজ 1/4 সেকেন্ড। 1/4 সেকেন্ডে কণাটি থেমে যাবে বা বেগ 0, এটা দেখা গেল। নেক্সট কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি দিয়েছে, s ইকুয়াল টু at মাইনাস 1 bt মাইনাস 2। এখানে a b মাত্রা বার করতে বলছে, ঠিক আছে? এখানে দিয়ে দিয়েছে s টা সরণ, এসটা সরণ, টিটা সময় বলে দিয়েছি। মাত্রা বার করবে কি করে, কারণ এস যদি সরণ হয় তো এই টোটাল টার্মটা কি বোঝাবে, সরণ বোঝাবে। কারণ গড় সমান গড় প্লাস গড় হবে, এই টোটাল টার্মটা কি হয়ে যাবে, সরণ হবে। এটা হচ্ছে সরণ, আর সরণের মাত্রা এল, সমমাত্রিক নীতি থেকে করতে হয়। তাহলে এ আর বি দুটো ধ্রুবক, তাদের এ আর বি এর মাত্রা দুটো বার করতে হবে। তো এখানে কি করবো, এ টি মাইনাস 1 ইকুয়ালস টু হবে সরণ, সরণ সমান সরণ প্লাস সরণ, এর মাত্রা কত হবে এল। তাহলে এ কত হয়ে যাবে, এল টি মাইনাস 1, উপরে উঠলে কত হবে এল টি, টিটা উপরে উঠলে কত হবে এল টি হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল। বি এর মাত্রা কি হবে, কি হবে, বি টি মাইনাস 2 ইকুয়ালস টু হবে সরণ। তাহলে বি সমান কত হবে, এল বাই টি মাইনাস 2, উপরে উঠলে কত হবে এল টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এল ক্যাপিটাল টি করে দাও স্কোয়ার, এল টি স্কোয়ার হয়ে গেল, একটা উত্তর। ঠিক আছে, এইভাবে মাত্রা বার করুন, মাত্রা থেকে এ আর বি এর মাত্রা বার করে নেবে সমমাত্রিক নীতি থেকে, মানে সমানে বাম দিকে এবং ডান দিকে রাশিগুলি মাত্রা সমান হবে। এবার সমমাত্রিক নীতি হলো, এরপর হচ্ছে তোমার আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি দিয়ে আছে। যেমন ফর এক্সাম্পল একটা দিয়েছে কোশ্চেনে, পি সমান এ স্কোয়ার বি টু দি পাওয়ার মাইনাস 2 রুট সি ডি টু দি পাওয়ার 4 দিয়ে দিয়েছে। এরকম একটা রাশি দিয়েছে, পি রাশির সঙ্গে এই এবিসিডি এর সম্পর্ক, পি রাশি নির্ণয়ের আনুপাতিক বা শতকরা ত্রুটি কত হবে। তাহলে কি করবে, প্রসেসটা কি, পি বাই পি করে দেবে। প্রথমে পি বাই পি, কিছুই না, কিরকম কি, পি বাই পি করে দিলাম, সমান কটা রাশি আছে, 4টে। এ বাই এ করে দিলাম, প্লাস বি বাই বি করে দিলাম, প্লাস সি বাই সি করে দিলাম, প্লাস ডি বাই ডি করে দিলাম, হয়েছে। তার আগে ডি যুক্ত করে দিলাম, এটা হচ্ছে সর্বোচ্চ চরম ত্রুটি, ডি বাই ডি করে দিলাম, হয়েছে। এবার যে পাওয়ার গুলো আছে, সূচক গুলো তার আগে বসিয়ে দাও। 2 এর আগে কত আছে, এর আগে 2 আছে, 2 বসে দিলে, মাইনাস 3টা কি হয়ে যাবে, সবসময় প্লাস, আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি সবসময় প্লাস হয়ে যাবে, 3 ডিবি বাই বি। রুট সি মানে কি, রুট সি মানে সি টু দি পাওয়ার হাফ, হাফ বসিয়ে দাও, হাফ ডিসি বাই সি। ডি এর আগে কত আছে, 4 ডেল ডি বাই ডি, 4 ডেল ডি বাই ডি, এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। এভাবে করবে সিম্পলি, হয়েছে। আর একটা কোশ্চেন দিচ্ছি দেখো, একমাত্রিক গতি থেকে দিল, কি দিল, অবাধে পতনশীল বস্তুর তৃতীয় দিয়ে দিল, তৃতীয়, পঞ্চম ও নবম তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। এটা বার করবে কি করে, স্থির অবস্থা থেকে বলেছে। তাহলে কি ফর্মুলা হয়, এস সাফিক্স এন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এই ফর্মুলাটা হয়। ইউ মানে কত হবে, 0, প্রত্যেকটার ক্ষেত্রে 0 হবে। এই যে এখানে অবাধে পতনশীল মানে এর জায়গা হবে জি, এই টার্মটা মনে রাখবে, 2n মাইনাস 1। তাহলে অনুপাত কত হবে, তৃতীয় মানে কি, 2 ইন্টু 3 মাইনাস 1, কত হয়ে যাবে, এটা বিয়োগ করলে 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 6 থেকে 1 করলে 5, তাহলে এটা হবে 2 মাইনাস 1 ইন্টু 1, ফর্মুলা বসাও। তাহলে 3 বসালে কত হবে, 6 মাইনাস 1 কত হবে, 5 হয়ে যাবে। পঞ্চম বলে এখানে বসালে কত হবে, 2n মাইনাস 1 বসালে কত হয়ে যাবে, 5 দুগুণে 10 থেকে 1 বিয়োগ 9 হয়ে যাবে। আর নবম মানে কি, 2 মাইনাস 1 মানে কি, 18 থেকে 1 বিয়োগ করলে 17, তাহলে অনুপাতটা কত হলো, 5:9:17, এটা উত্তর হবে। এগুলো সাধারণত বিজোড় সংখ্যা, এগুলো সব বিজোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে না। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে পঞ্চম, তৃতীয়, নবম যাই হোক না, অষ্টম যাই বলুক না কেন, এই ফর্মুলাটা মনে রাখবে। স্থির অবস্থা মানে এটা 0, আর হাফ জিটি কেটে যাবে, হাফ জি কেটে যাবে, জি বাই 2 কেটে যাবে, 2n মাইনাস 1, তাহলে তো এখানে বিয়োগ করলে এটা হলো, এটা কত হলো,
9 হলো, এটা 17 অনুপাত হয়ে গেল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে কোশ্চেন। আর একটা কোশ্চেন দিল, ধরো এস ইকুয়াল টু দিয়ে দিল এমসিকিউ, এস ইকুয়াল টু টি কিউব। এসটা হচ্ছে সরণ দিয়ে দিল, এসটা কি বললো সরণ, আর টিটা হচ্ছে সময়। এখানে দিয়ে দিল কণার গতি প্রকৃতি কি হবে। এসটা সরণ, টিটা সময়, কণা গতি প্রকৃতি কি করে করবে, কারণ এখান থেকে শেষ পর্যন্ত ত্বরণ পর্যন্ত ডেরিভেটিভ করব, তাৎক্ষণিক বেগ বার করব। তাৎক্ষণিক বেগ ভি সমান কত হবে, ডিএস ডিটি হয়ে যাবে। তাহলে এটা ফর্মুলা কি হবে, 3টা ইন্টু আকারে আসবে 3, আর টি এর পর 1 কমে টি স্কয়ার হয়ে গেল। এখানে টি আছে, ত্বরণ বার করি, ত্বরণ এ সমান হয়ে যাবে ডিভি ডিটি। এটাকেও তাৎক্ষণিক ত্বরণ বার করলাম, 3 দুগুণে 6, 60 হয়ে যাবে। টি আছে যেহেতু, ত্বরণ 1 সেকেন্ডে ত্বরণ কত হবে 6, 2 সেকেন্ডে কত হবে 12, 3 সেকেন্ডে 18। তাহলে সময় সাপেক্ষে ত্বরণটা পরিবর্তনশীল। তাহলে এটা প্রকাশ করছে অসমত্বরণ। কি প্রকাশ করছে, অসমত্বরণ। তাহলে কণার গতি প্রকৃতি হবে অসমত্বরণ, অসমত্বরণ উত্তর হবে এটা। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে এটা উত্তর হয়ে যাবে, এই একদম করে দেবে। টি স্কয়ার থাকলে কত হতো, সমত্বরণ হতো, টিটা আর থাকতো না। এইভাবে করতে হবে অ্যান্সার, বুঝা যাচ্ছে। আরেকটা এমসিকিউ দেওয়া আছে, ধরো কি দেওয়া আছে, 0.33 ইন্টু 2.67 বাই 4.329 দেওয়া আছে সমান এক্স হলো। সাপোজ এখানে এক্স এর সার্থক অঙ্ক সংখ্যা কত হবে। সার্থক অঙ্ক সংখ্যার কতগুলো রুলস রয়েছে। এখানে সার্থক অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, এখানে কত আছে 3, এখানে কত আছে 4। গুণ গুণ ভাগ যাই করি না কেন, যে অঙ্ক সংখ্যাটা হবে তার অঙ্ক সংখ্যাটা হবে মিনিমাম, মিনিমাম মানে 2 হবে, কত হবে 2। গুণ ভাগের ক্ষেত্রে কি হবে, যে সার্থক অঙ্ক সংখ্যা এখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে, তার সার্থক অঙ্ক সংখ্যা হবে কত 2 হবে। কোন দুটো, প্রথম দুটো হবে, দুটো হবে এক্স এর সার্থক অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। এভাবে রুলস করবে, ভাগ গুণের ক্ষেত্রে মিনিমামটা ধরবো। এটা একটা পরীক্ষায় দিয়ে থাকে সার্থক অঙ্ক সংখ্যা। তারপর আরো একটা করেছি, দিয়েছে গোলকের এরকম ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত দিয়েছে, ধরো 10 প্লাস মাইনাস 0.1 সেমি দিয়ে দিয়েছে গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে বা ব্যাস। তাহলে গোলকের আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত। আয়তনের ফর্মুলা কি, ভি সমান 4/3 পাই আর এর কিউব। আয়তনের ফর্মুলা উভয় পক্ষে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হয়। আয়তন নির্ণয় শতকরা ত্রুটি ডিভি বাই ভি করবো, আর এটা ধ্রুবক রাশি বাদ যাবে। তাহলে কত হবে, 3টা ইন্টু আকারে আসবে ডিআর বাই আর হবে। 100% মানে কি শতকরা বলেছি, 100 দিয়ে গুণ করবো। এর মধ্যে কোনটা ডিআর, কোনটা ডিআরটা হবে, আরটা হবে 10টা হবে আর, আর এটা হবে ডিআর এর মান। তাহলে কত হয়ে যাবে 3 ইন্টু এই যে 3 গুণ করলাম, আর ক্ষেত্রফল বললে স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে 2 করতাম, 2 ডিআর বাই আর ইন্টু 100 করতাম, পার্সেন্টেজ করতাম। 2 ইন্টু ডিআর এর মানটা কত 0.1 বাই আর এর মানটা হচ্ছে 10 ইন্টু 100 দিয়ে গুণ করলাম। দশমিক তুলালে এখানে 10 হলো, শূন্য হলে একটা শূন্য বেড়ে গেল, এটা কাটলাম। তাহলে কত পার্সেন্ট উত্তর হলো, 3%। এটা হবে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি। ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি কত হবে, এটা ক্ষেত্রফল নির্ণয় 2 ইন্টু 1 মানে কত 2% হতো ক্ষেত্রফল নির্ণয়, 4 পাই আর স্কয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। আর দিয়ে দিয়েছে গোলকের ব্যাসার্ধ বা ব্যাস আর সমান 10 প্লাস মাইনাস 0.1 সেমি, এরকম কোশ্চেন একটা দিয়ে থাকে, এটা প্র্যাকটিস করে নেবে। তারপর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, দুটো লেখচিত্র হয়, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ, সরণ দিলাম, সাপোজ সরণ দিলাম ওয়াই অক্ষ বরাবর, সবসময় এক্স অক্ষ বরাবর সময় নেবে। একটা লেখ অঙ্কন করলাম, সাপোজ ও এ লেখো। কোশ্চেন দিয়ে দিল, ও এ লেখর নতি কি প্রকাশ করে। এটা কোশ্চেন থাকে, নতি মানে কি, এখানে থিটা কোণ, ট্যান থিটা প্রকাশ করবে। নতি মানে কি, ট্যান থিটা, ট্যান থিটা মানে প্রকাশ করবে, ট্যান থিটাটা ও এ সরলরেখার নতি। এটা যদি সরণ হয় এটা হবে সরণ, ট্যান থিটা মানে লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, এস বাই টি, লম্ব বাই ভূমি। এটা প্রকাশ করবে গড় বেগ, কি প্রকাশ করবে, বেগ। তাহলে সরণ সময় রেখাচিত্রের নতি, নতি মানে ট্যান থিটা কি প্রকাশ করবে, বেগ প্রকাশ করবে। এবার নেক্সট কোশ্চেন যদি এটা যদি বেগ হতো, বেগ, তাহলে এই বেগের ক্ষেত্রে কি হতো, ও এই সরলরেখার নতি কি প্রকাশ করবে, সরলরেখার নতি মানে ট্যান থিটা প্রকাশ করবে। এটা বেগ হলে এটা হবে বেগ, বেগ মানে কি, ট্যান থিটা মানে কি, বেগ বাই সময়, দ্যাট ইজ ত্বরণ। তাহলে বেগ সময় লেখচিত্রে ও এই সরলরেখার নতি কি প্রকাশ করে, ত্বরণ প্রকাশ করবে করে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা কোশ্চেন দিচ্ছি, আসছি। এই লেখচিত্রে এই যে ক্ষেত্রফলটা প্রকাশ করছে কি, ভিটি লেখচিত্রে ক্ষেত্রফল প্রকাশ করে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে বেগ, প্রস্থ মানে কি সময়। তাহলে এস সমান বোঝাবে ভিটি। তাহলে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এ বি সি আর ও দিয়ে দিলাম, এর ক্ষেত্রফলটা কি প্রকাশ করবে, এই জায়গাটা ক্ষেত্রফলটা সরণ প্রকাশ করবে, কি প্রকাশ করবে, সরণ। এটা পরীক্ষায় থাকে, ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে, সরণ প্রকাশ করে। বেশ, এই কটা কোশ্চেন থাকলো, তোমরা আলোচনা করে নেবে, প্র্যাকটিস এইভাবে শর্টকাট দ্রুত প্র্যাকটিস করাবো তোমাদের জন্য, ভালো থাকবে সবাই।